আজ সকালে নীলফামারীর আমাদের উত্তরা ইপিজেড, সে উত্তরা ইপিজেড যে ইপিজেডগুলো আমাদের দেশের অর্থনীতি প্রাণ, যে ইপিজেডগুলোতে আমাদের লক্ষ লক্ষ শ্রমিক যেখানে কাজ করে, সেই ইপিজেডে আজকে যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের শ্রমিক রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়। বন্ধুগণ, 2024-এর গণ অভ্যুত্থানের পর যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, যে নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চেয়েছিলাম, যেখানে ন্যায্যতা থাকবে, যেখানে সমতা থাকবে, যেই বাংলাদেশে কোনো শ্রমিক তার নতুন বাংলাদেশে কোনো শ্রমিক তার অধিকার হরণ হবে না, যেখানে সে নিরাপদ কর্ম পরিবেশ পাবে, যেখানে সে তার ন্যায্য অধিকার পাবে, যেখানে সে নিরাপত্তা পাবে। অথচ আমরা কি লক্ষ্য করলাম? এই জুলাই আন্দোলনের পর শাহবাগ, আশুলিয়া, গাজীপুরে 3 জন শ্রমিককে পুলিশ গুলি করে হত্যা করলো। এই শ্রমিকদেরকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, যে নতুন পুলিশের বাহিনী তৈরি করা হয়েছে সরকারি মাধ্যমে নিপীড়নের জন্য, সেই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গুলি করে আমাদের শ্রমিকদেরকে হত্যা করে। আজকে যে আমাদের সেনাবাহিনী, আমাদের গৌরব, যেই সেনাবাহিনী 24-এর গণ অভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালন করেছিল, যেই ভূমিকা ছিল আমাদের দেশের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য ইতিবাচক, আমাদের সার্বভৌমত্বের জন্য যারা কাজ করে, সেই সেনাবাহিনীর গুলিতে আজকে আমাদের এক শ্রমিক ভাই মারা যায়। এটা আমাদের জন্য লজ্জা, লজ্জা এবং লজ্জা। আমরা যদি বলতে চাই বন্ধুগণ, যে শ্রমিকের টাকায়, যে শ্রমিকের কষ্টার্জিত পরিশ্রমের বিনিময়ে এই বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, আমার দেশের চালিকা শক্তি যে শ্রমিক, সেই শ্রমিককে এভাবে হত্যা করা হয়। অথচ আমরা যদি দেখতে পাই বিগত 1.5 বছরে আমাদের পূর্ববর্তী বলে গেছেন 36 জন শ্রমিককে বিগত 1.5 বছরে হত্যা করা হয়েছে, কিন্তু এটা কোনো মিডিয়াতে আসে না, এটা নিয়ে আলোচনা হয় না। আমরা কষ্ট করে বলে দিতে চাই, এই যে হত্যা, এই হত্যার আমরা বিচার চাই, এই হত্যার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচার চাই। যে দেশপ্রেমিক সেনাবাহিনীর অংশ, যারা মূলত আমাদের পক্ষে কাজ করেছিল, আমাদের অভ্যুত্থানে ইতিবাচক ভূমিকা নিয়েছিল, তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু এই সৈনিকদেরকে গুলি করার হুকুম যারা দিয়েছে, সেই সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার আওতায় আনতে হবে। বন্ধুগণ, এই শ্রমিকদের যে দাবি, সেই 16 দফা দাবি, সেই 16 দফা দাবির প্রত্যেকটি দফা পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে। যে শ্রমিক নিহত হয়েছে তার মিনিমাম ক্ষতিপূরণ দিতে হবে, এবং যারা আহত হয়েছে তাদেরকে সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং তাদেরকে পুনর্বাসন করতে হবে। বন্ধুগণ, আমরা এখানে এখনো পর্যন্ত সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। শ্রমিকরা এখনো নিজ নিজ জায়গা থেকে পালিয়ে বেড়াচ্ছে, অনেকেই তারা নিজ নিজ বাসায় থাকতে পারছে না প্রশাসনের হুমকি দামকির বয়ে। আমরা চাই এটা না চলুক, আগামীকালকের মধ্যে যেন বিচার করা হয় এবং কারখানা খুলে দেওয়া হয়। এই মুহূর্তে আমি কথা বলার জন্য অনুরোধ করছি এনসিপি শ্রমিক উইংয়ের জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়কারী জনাব রিয়াজ মুর্শিদ। উপস্থিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সকল স্তরের নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকে আমরা জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ ঘটনার সম্মুখীন হয়েছি। আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের দেশে যে ফ্যাসিবাদ আমরা হটিয়েছি 24-এর গণ অভ্যুত্থানের পরে, সেই ফ্যাসিবাদ হটানোর পরে দেশের যে শান্তি শৃঙ্খলা বিরাজ করার কথা, যার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তেমন কোনো ভালো ভূমিকা রাখেনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সেনাবাহিনী যখন শ্রমিকরা তাদের ন্যায্য আন্দোলন নিয়ে
রাজপথে দাঁড়াচ্ছে, কারখানার সামনে দাঁড়াচ্ছে, তাদের উপর চড়াও হচ্ছে। আমার মনে হয় দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিভক্ত করার জন্য একটা গভীর চক্রান্ত করা হচ্ছে। দেশপ্রেমিক সেনাবাহিনীর মধ্যে যারা ছোট, যারা সরাসরি সেনাবাহিনীর মানে সৈনিক পদে আছে এবং যারা কমান্ডিং অফিসার আছে, তাদের মধ্যে দেখবেন একটা অংশ অবশ্যই দেশপ্রেমিক এবং তারা জনগণের পক্ষে থাকে। কিন্তু সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটা অংশ আমার মনে হচ্ছে ভারতীয় রয়ের দ্বারা পরিচালিত, এবং তারা চায় না বাংলাদেশে তরুণদের হাত ধরে 24-এর গণঅভ্যুত্থানের পরে যে আমরা নতুন বাংলাদেশের কথা চিন্তা করি, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্নটাকে তারা বাস্তবায়ন হতে দিতে চায় না। আমরা মনে করি বাংলাদেশ মেহনতি খেটে খাওয়া শ্রমিকের বাংলাদেশ। এই দেশের সিংহভাগ উৎপাদন শ্রমিক এবং কৃষক করে। আমরা চাই এমন একটা রাষ্ট্র নির্মাণ করতে যেখানে শ্রমিক এবং কৃষকরা পাবে সম্পূর্ণভাবে একটা নাগরিকের মর্যাদা। কিন্তু সেই নাগরিক মর্যাদা দেওয়ার জন্য যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তার দিকে আমাদের সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার সেদিকে আগাচ্ছে না। তাই আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টি জনগণকে সাথে নিয়ে অবশ্যই এই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবে এবং এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। আমরা আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করব, যেখানে এভাবে করে আর শ্রমিককে মরতে হবে না। সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আমরা এখন একটা সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করব। সেই সমাবেশে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ।